আইএসএলে আরেকজন মরক্কোর নামকরা বিদেশি খেলোয়াড় আসতে চলেছে। তিনি কোন ক্লাবে সই করতে চলেছে সেসব খবর বলবো, কিন্তু ভিডিও শুরুর আগেই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও প্রথম খবরটি হলো এআইএফএফ আন্ডার 17 যে আই লিগ চলছে সেখানে আজ মোহনবাগান আর ইস্টবেঙ্গল টিম মুখোমুখি হয়েছিল। এর আগের ম্যাচে মোহনবাগান টিমকে ইস্টবেঙ্গল টিম 4-0 গোলে কিন্তু চূর্ণ বিচূর্ণ করেছিল। আজকের ম্যাচের রেজাল্ট কিন্তু গোল শূন্য ড্র হয়ে শেষ হয়। এরপর যে খবরটি বলবো সেটি দলবদলের খবর, আর সেটি হচ্ছে ভিগনেস দক্ষিণামূর্তি। এই প্লেয়ারটি আগে আমরা মুম্বাই সিটি এফসিতে দেখেছিলাম, তারপর এই বছর তিনি হায়দ্রাবাদ এফসিতে সাইন করে, কিন্তু উড়িষ্যা এফসি তাকে লোন ডিলে এই সিজনের শেষ অবধি নিয়ে এসেছে তাদের ক্লাবে। এটি উড়িষ্যা এফসি অফিসিয়াল পেজে তারা জানিয়ে দিয়েছে। এর পরের যে খবরটি আমি তোমাদের বলবো সেটি হচ্ছে ফরেন একজন প্লেয়ারের কথা। উড়িষ্যা এফসি তাদের ভিক্টর রড্রিগাস চোট খেয়েছে এবং তার জায়গায় একজন ফরেন খেলোয়াড়কে তারা খুঁজছিল, এবং তার জন্যই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রায়ান এডওয়ার্ড, যার বয়স 30 বছর, এই প্লেয়ারটিকে তারা শর্টলিস্টেড করেছে, এখনও অবধি সাইন হয়নি। এই প্লেয়ারটি বর্তমানে এসডি এমোরিভিতা মানে লা লিগার 2 যে মানে ক্লাব মানে যেই লিগ হয় সেখানে তিনি খেলেন। এরপরে যে লাস্ট যে খবরটি বলবো মানে বিদেশি খেলোয়াড় মরক্কোর যে একজন ডিফেন্ডার, সেই প্লেয়ারটির নাম হামজা রেগ্রাগুই। এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু টার্গেট করেছে সাইন করানোর জন্য, আর এটা দাবি করছে মরক্কোর একটি নিউজ এজেন্সি। তারা দাবি করছে এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড নাকি সই করার ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়েছে। কনফার্ম হলে তোমাদের জানিয়ে দেবো। আর শেষ খবর দিয়ে ভিডিওটি শেষ করব আজকে, সেটি হচ্ছে ভার লাইট এই দুটোই কিন্তু আইএসএল আসছে না। আইএসএল একটা নতুন একটা জিনিস আসছে, সেটির নাম হচ্ছে এভিআরএস। এটি বলতে পারো যে ক্রিকেট খেলা যেরকম টিভিতে আমরা রিপ্লে দেখি যে শর্ট যে মানে স্লো মোশনে, সেই সব মানে সস্তা ভার্সন বলতে পারো। যাই হোক, যেটাই আসুক, ইন্ডিয়ান ফুটবলের রেফারির মান যদি উন্নত হয় সেটাই ভালো।